বিশ্বাসকে নিয়ে তো কোনোদিন কোনো গান করলেন না, তার নাম নিয়ে অপু অপু। বুবলি নিয়ে কেন হলো? হোয়াট ইজ দ্য রিজন? এই জন্যই তো আমি পরে গিয়ে ভাবলাম যে বারের মতো মা হয়েই গেল, তাহলে কি অপু বিশ্বাসের আমও গেল, ছালাও গেল? তবে কি অপু বিশ্বাস বিশাল আকারের মাইনকার চিপায় পড়ে গেল? তবে কি অপু বিশ্বাস না ফেরার দশে চলে গেল? তবে কি অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের সম্পর্ক সারা জীবনের জন্য ভেঙে গেল? জাস্ট রীতিমতো ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়া চলছে তুলুম এক মারামারি। অপু বিশ্বাসের দিন শেষ, বুবলি এখন বাংলাদেশ। গাছে কাঁঠাল গুফে তেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আমাদের ঢালিউড সুপারস্টার লেডি, উনি 5 মাসের অন্তঃসত্ত্বা, ওনার পরিচালক ঢাকায় দেবদাসের পরিচালক কনফার্ম করেছেন এবং কি জাতীয় প্রত্যেকটা পত্রিকাতেই এই নিউজটি এসছে। উনি খুব শীঘ্রই আমেরিকাতে উড়াল দিবেন বাচ্চা জন্ম দেওয়ার জন্য। যেভাবে ভিড় হয়েছে সেভাবেই জন্ম হবে। আই থিঙ্ক ছেলে হোক মেয়ে হোক, আলহামদুলিল্লাহ যেটি হোক, অভিনন্দন। বুবলি আপু আপনাকে অভিনন্দন, বাচ্চার বাবাকে এখন অফিসিয়ালি যদি ঘোষণা হয়নি, সো আমরা বুঝে নিচ্ছি বাচ্চার বাবাকে, দ্য ওয়ান এন্ড অনলি, দ্য কিং অফ ঢালিউড, দ্য ওয়ান এন্ড অনলি গ্লোবাল স্টার, মেগা স্টার কিং খান, আমাদের ভাইজান, একমাত্র হৃদয়ের স্পন্দন, দ্য ওয়ান এন্ড অনলি শাকিব খান। সেটা বোঝা যাচ্ছে, এটা বুঝে নিচ্ছি, আমরা ধরেই নিচ্ছি। কারণ যদি 5 মান্থস এর একটা ডিস্টেন্স থাকে, তো তার মানে হচ্ছে এখানে দ্য ওয়ান এন্ড অনলি, দ্য গ্লোবাল স্টার ইন বাংলাদেশ, সবকিছু মিলে শাকিব খান। সো এখন আসি অপু বিশ্বাসের কাছে। উনি মানে অনেকেই বলতেছে যে অপু বিশ্বাসের দিন শেষ। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যারাই কথাগুলো বলতেছেন, আচ্ছা অপু বিশ্বাস কি না খেয়ে মরতেছে? অপু বিশ্বাস কি মানে খুব অভাবে আছে, খুব অনটনে আসছে, কিংবা হচ্ছে উনি খুব চিন্তিত, বুবলির তো বাচ্চা হইলো আমার কি হবে, এনতেন, এগুলো কি আসলে উনি বলতেছে? আসলে কি এগুলো উনি করতেছে? আসলে কি উনি হাই উদাস করতেছে? ভাই, নিয়তিকে মেনে নিয়ে যে ব্যক্তি হচ্ছে সামনের দিকে আগায়, সে হচ্ছে সফল। আমি কি আবার বলি, নিয়তিকে মেনে নিয়ে যে ব্যক্তি সামনের দিকে আগায়, সে ব্যক্তি 1000% সফল। সো সেই জায়গা থেকে অপু বিশ্বাস তার নিয়তিকে মেনে নিছে, তাই না? সে মেনে নিয়ে কিন্তু সে সামনের দিকে আগাচ্ছে, সে ধাবিত হচ্ছে। ওকে, সো এখানে তার দিন শেষ, তার আমও গেল, তার ছালাও গেল। দিস ইজ ভেরি ব্যাড ইয়ার। অপু বিশ্বাস যে জায়গাটায় বিলং করতেছে রাইট নাও, দেখেন, ওনার জায়গা থেকে উনি নাম্বার 1, উনি ঢালিউড কুইন। ওনার ভক্তরা ওনাকে বলে, যেরকম বুবলির ভক্তরা বলে উনি সুপারস্টার লেডি, ঠিক অপু বিশ্বাসের ভক্তরা কিন্তু বলে ঢালিউড কুইন। সো দুইজন দুই জায়গায় আছে। সো আমার কথা হচ্ছে যে এই অনেকে যে বলতেছেন এই যে অপু বিশ্বাসের দিন শেষ, হ্যান শেষ, ত্যান শেষ, বক্কর চক্কর, এগুলা বলে আসলে লাভটা কি, বা কি মজাটা আসলে আমরা পাইতেছি, কি বা কি মজাটা আপনারা পাইতেছেন? অপু বিশ্বাসের দিন শেষ না, আমি বলি অপু বিশ্বাসের দিন শুরু। ওয়েট এন্ড সি, খুব শীঘ্রই দেখবেন সে কি করে বসে। সো সেদিকে যেতে চাই না। এখন আমার কথা হচ্ছে উনি 5 মাসের অন্তঃসত্ত্বা, ওনার পরিচালক বলে দিয়েছে। সো অভিনন্দন বুবলি, আপনাকে অভিনন্দন। কারণ আপনি তো বাচ্চার কথা বললেই হচ্ছে মামলা ঠেকায় দেওয়ার একটা ভয় দেখাইতেন। মামলা মানে আইনগতভাবে ব্যবস্থা নেবেন, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনি শ্রদ্ধাশীল, আমরা কি শ্রদ্ধাশীল না? আপনি একজন পাবলিক ফিগার। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি একজন পাবলিক ফিগার। আপনার সিনেমা চলুক বা না চলুক, আপনি হিট বা ফ্লপ ডাজন্ট ম্যাটার, বাট আপনি একজন পাবলিক ফিগার। সো আপনাকে নিয়ে তো কন্ট্রোভার্সি হবে, আপনাকে নিয়ে তো নানা রকম প্রবলেম ক্রিয়েট হবে। সো আপনি পাবলিক ফিগারগুলো মানতে পারতেছেন না কেন? আপনি তো, টু বি অনেস্ট, আপনি অন্তঃসত্ত্বা, আপনি তো প্রেগনেন্ট। তো সেই জিনিসটা মানলে অসুবিধা কোথায়? না মানবেন না, আসবেন বাংলাদেশে 1.5 বছর পর, এসে বলবেন এটা না ওটা না, এন না দেন না, এটা দেন না ওইটা দেন না, নানা রকম কিচ্ছা খায়নি, আবেগ ছিল বিবেক ছিল না, আমি ট্র্যাপ হ্যান দেন ভক্কর চকুন, নানা রকম কিচ্ছা খায়নি, সামনে আসতে পারে। কারণ অতীতের ভবিষ্যৎ, মানে অতীতের যে ইতিহাস, অতীতের যে হিস্ট্রি, আমরা কিন্তু ভুলি নাই। আসলে অতীতের সব মনে আছে, অতীতে কে কি করে গেছে সব মনে আছে কিন্তু। সো আপনি যে এসে বলবেন না আমার খোঁজ খবর নিচ্ছে না, আমাকে 2টা পয়সাও দিচ্ছে না, আপনাকে এভাবে দেখলে দেখা যায় একটা, ওভাবে দেখা যায় আরেকটা, এগুলো যে হবে না তার কোনো নিশ্চয়তা কিন্তু সিঙ্গেল পার্সনও নেই, তো নাই। সো ওয়েট এন্ড সি, দেখতে চাচ্ছি কোন দিকে যায়, কোন জায়গায় আর জল কোন দিকে যায়। আশা রাখছি জাতি আরো একটি বিনোদনের জন্য অপেক্ষমান। আমার কথা হচ্ছে তোদের মুখ খুললে সমস্যা কোথায়? সব খুলবো ভাতিজা, কিন্তু মুখ খুলবো না। মুখ খুললেই তো নিউজ শেষ, ধামাকা শেষ, আপডেট শেষ। গালি দিবা তোমরা কারে ভাতিজারা? সো গালাগালি, লেটস স্টার্ট দা গালাগালি, এন্ড তারপরে হচ্ছে মুখ খুলবো বাচ্চার বাবাকে। কবে কনসেপ্ট করি সকল কিছু হবে গালি খাওয়ার পর। ভালো থাকবেন।